হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। ভিডিওটি আমি যেদিন করেছিলাম সেদিন ছিল 1 মে। আমার অফিসের ছুটি ছিল সেদিন, তাই তুলনামূলকভাবে অন্য দিনের থেকে আজকের দিনে একটু লেটেই উঠেছি। এখন ঘড়িতে বাজে ওই ধরুন 9টা কি 9:30। ঘুম থেকে উঠেই জানি না কি মনে হলো, আগের দিন রাতে ছবি আঁকছিলাম, তো সেই সরঞ্জামই আমার বিছানার উপরে ছিল এবং সেটা দিয়েই নিজের পায়ের মধ্যে একটু ঘাসের ওপরে কয়েকটা পাথর দিয়ে এঁকে নিলাম। তো এই সব করে তারপরে ভাবলাম যে না, ছুটির দিনগুলো ছাড়া তো আমার আর ননভেজ খাওয়া হয় না, তো এই ছুটির দিনগুলোই পাই আমি ননভেজ খাওয়ার জন্য, নয়তো বেশিরভাগই আমার ওই খিচুড়ি, ডাল ভাত, আলু ভাজা এগুলোই চলে। তো সকাল সকাল ফ্রেশ হয়ে ছবি এঁকে চলে গেলাম আমি বাজারে। বাজার থেকে নিয়ে আসলাম ওই 350 মতো চিকেন। এখন চিকেনের এত দাম, মানে 1 কেজি চিকেনের দাম মোটামুটি এখানটাতে 260 টাকা করে। আচ্ছা, সব জায়গাতে কীরকম কী রেট রয়েছে? তো চিকেনটাতে এসেই ফার্স্টে আমি রোজকারের যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এরপরে আমি পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা যা যা রয়েছে আমার, ধনেপাতা আমি আজকের এই চিকেনটাতে দেবো না, তো চিকেনের জন্য স্পেশালি আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লঙ্কাগুলোকে একটু মাঝখান থেকে চিড়ে নেব, কুচি করব না পুরোপুরি। আর দেবো হচ্ছে ক্যাপসিকাম, আর সাথে থাকবে হচ্ছে রসুন। এই দিয়েই হচ্ছে আমি আজকে চিকেনটা করব। চিকেন আমার সবসময় একই টাইপের খেতে ভালো লাগে না, আমি এক এক দিন এক এক রকমের চিকেন বানাই। আর সবথেকে মজাদার ব্যাপার হচ্ছে, আমি যেদিন যেই চিকেনটা বানাই তারপরের দিন সেটা ভুলেও যাই যে কীভাবে আমি বানিয়েছিলাম। বাস সেম উপকরণ দিয়ে বানালেও আগের দিনের মতো স্বাদ হয় না, একেবারেই হয় না। তো আমার সমস্ত রকমের সবজি কাটা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে ভালো করে গরম করে প্রথমে রসুন, তারপরে চিড়ে রাখা লঙ্কা আর পেঁয়াজগুলো ভালো করে দিয়ে দিলাম। সাথে ক্যাপসিকামটাও আমি একসাথে দিয়ে দেব, যাতে ক্যাপসিকামের পুরো ফ্লেভারটা পুরো চিকেনের মধ্যে চলে আসে। যদি আপনারা মনে করেন যে না, ক্যাপসিকামটা গলে গেলে হয়তো ভালো লাগবে না, তাহলে আপনারা মোটামুটি রান্না শেষ হওয়ার 5-10 মিনিট আগে দিয়ে দিলেও হয়ে যাবে। তো ওদিকে চিকেনের মশলাটা কষতে থাকুক, আর একটা চাটনি বানাবো, তো সেটার জন্য উপকরণটা নিয়ে নিই। 2 টুকরো আমি রসুন নিলাম, আর এই যে আমার হাতে দেখলেন না তখন ধনেপাতাটা, ওটার দাম 5 টাকা। 5 টাকাতে মাত্র এইটুকুনো দিয়েছে ধনেপাতা, এত দাম বেড়ে গেছে। যাই হোক, এখন তো শীতকাল নয়, তাই আর দোষ দিয়েও কিছু হবে না। আর মশলাটা ভালো মতন কষা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি হলুদ, লবণ আর সয়া সস। লবণটা বুঝে দিতে হবে, কারণ যেহেতু সয়া সসেও লবণাক্তর পরিমাণটা রয়েছে এবং আমার চিকেন ম্যারিনেটেও কিন্তু লবণটা দেওয়া ছিল। আর ওই চাটনিটার জন্য হাফ আম নিয়ে নিচ্ছি। অন্যান্য কোনো টক জাতীয় বস্তু এটাতে দেবো না, তাই আমি আম নিচ্ছি। আমের বদলে আপনারা চাইলে তেঁতুল নিতে পারেন, লেবু নিতে পারেন, বা আমলকি দিয়েও করতে পারেন, টক দই দিয়েও করতে পারেন, খুব ভালো লাগে খেতে। মাংসটা যখন প্রায় 50% হয়ে যাবে, তখন একটুখানি আমি টমেটো সস উপর থেকে দিয়ে ভালো করে জাল হতে হতে ঢেকে নিচ্ছি। মাংসটা ততক্ষণ নরম হতে থাকুক, সেদ্ধ হতে থাকুক। তো একটা ছোট্ট মিক্সিং বলে আমি আমের টুকরোগুলো, তারপরে লঙ্কা, রসুন আর ধনেপাতাটাকে দিয়ে ভালো করে ওটাকে গ্রাইন্ড করে নেব। এবং গ্রাইন্ড করার সময়ও আপনি দিতে পারেন অথবা পরেও দিতে পারেন অল্প একটু স্বাদ মতন লবণ আর চিনি। আর এদিকে আমার চাটনি রেডি। এরপরে ঢাকনা তুলে দেখছি আমার চিকেন কিন্তু প্রায় রেডি। আজকে চিকেন দিয়ে যেহেতু পুরো খাবারটা হবে, এটাই যখন আমার মেন আইটেম, তাই এখানে আমি কিছুটা গ্রেভি কিন্তু রেখেই দিচ্ছি। আপনারা চাইলে এই গ্রেভিটাকে শুকিয়ে ফেলতে পারেন। আর আজকের আমার দুপুরের লাঞ্চ ছিল খিচুড়ি, চিকেন আর চাটনি।
এবার দুপুরে খেয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য টান হয়ে ঘুমিয়ে গেছিলাম। তারপরে বিকালে একটু বেরিয়েছিলাম, তো তখনের ভিডিওটা আমি করিনি, বাট বিকালের আকাশটা এত সুন্দর লাগছিল আর সূর্যটা ডুববে কি সুন্দর একটা অদ্ভুত সুন্দর কালার আসছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমার সন্ধ্যাবেলার মুহূর্তটা। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সাথে আমি খাচ্ছিলাম ম্যাগি। 2 দিন পরে আমি যাব ঘুরতে, আর তার জন্যই চলছে আজকে ব্যাগ গোছানো। অফিস থাকলে তো অফিস করে এসে খুব টায়ার্ড হয়ে যায়, তো তখন আমার ব্যাগ গোছানোর একেবারেই এনার্জি থাকে না, তাই আজকে ভালো করে ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছি। কালকে থেকে আবার অফিস, আর শনিবার রাতে আমার ট্রেন, তাই আর খুব একটা বেশি হয়তো আমি টাইম পাবো না, তাই আজকেই যতটা পেরেছি আমি গুছিয়ে নিয়েছি। আর এই লাগেজ গোছানোর টাইমটাতে আমার সবথেকে বেশি কনফিউশনে থাকি যে আমি কি পরবো, কি নেব, মানে কি করব না করব এই সমস্ত কিছু নিয়ে। তো ফাইনালি আমি আমার ব্যাগটা গোছালাম, একটা ব্যাগ গোছানো হয়েছে। এখনও মনে হচ্ছে যে আমার অনেক কিছু নেওয়া বাকি, কিছুই নিয়ে উঠতে পারিনি। তো এই ব্যাগটা আমার গোছানো কমপ্লিট হলো। এবার নেব আমার কসমেটিক্স, এবং সাথে নেওয়ার জন্য যেই ব্যাগটা, আজকে হয়তো পুরোটা তো গোছাতে পারবো না, বা যেটুকুন আমি গোছাতে পারি সেটুকুনি। এখানে এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা আমার বিছানার অবস্থাটা, তার আগে আমি নিয়ে নিচ্ছি আমার ডকুমেন্টসগুলো, ছবি, পাসপোর্ট সাইজ ছবি যা যা রয়েছে সমস্ত কিছু নিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমার চুড়ি, মালা, কানের দুল অ্যাটসেট্রা যা যা রয়েছে, আর এই ছোটো ছোটো উলের যে কানেরগুলো, ওগুলো না একটা জেঠুর থেকে আমার নেওয়া, এত সুন্দর করে হাত দিয়ে বানাচ্ছিলেন তিনি, বেশ ভালো লাগছিল। এবার একটা বক্সে সমস্ত রকম ক্লিপ, যা যা আমার প্রয়োজনীয় জিনিস এই কদিনের ঘুরতে যাওয়ার জন্য, এরকম ছোটো ছোটো বক্সগুলোতে আমি নিয়ে নিচ্ছি। কোথাও ঘুরতে গেলে না এই ছোটো ছোটো বক্সগুলো অনেক কাজের। আর এই হচ্ছে আমার সেই সাইড ব্যাগ, যেখানে আমার সবসময় ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকে। সবার ফার্স্টে নিয়ে নিচ্ছি ওয়েট ওয়াইপস, আর এই যে কৌটোগুলো দেখছেন সেটা আমি মিশো থেকে নিয়েছি। মোটামুটি ডেইলির যে ক্রিম বা কিছু সবসময় ইউজ করার জন্য আপনার তো যদি বড় বড় প্যাকেট থাকে, সেগুলো তো সবসময় ক্যারি করা পসিবল হয় না। আর সবসময় একটা ব্যাগে থাকলে, যদি আপনি পাহাড়ে ঘুরতে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, ড্রাই স্কিনে যদি প্রবলেম থাকে, বা আপনি যদি অফিসেও যান, এগুলো কি ছোটো ছোটো জিনিস আপনি ক্যারি করতে পারবেন। তো এখানে আবার নেম স্টিকারও দেওয়া রয়েছে, যে আপনি চাইলে কোনটা কি সেটা নেম স্টিকার হিসেবে আপনি ওখানে ইউজ করতে পারবেন। তো এভাবেই আমি ছোটোখাটো যত জিনিস রয়েছে আমার, সেগুলোকে আস্তে আস্তে করে ভরে নিচ্ছি। একটাতে নিলাম আমি ময়শ্চারাইজার, একটাতে নিয়ে নিচ্ছি আমি বডি ওয়েল। এই সব কটাই থাকবে হচ্ছে আমার সাইড ব্যাগটাতে, যাতে আমার যখনই প্রয়োজন হবে হাতের সামনে থেকে নিয়ে নিতে পারি। বড় প্যাকগুলো আর নেওয়ার দরকার হবে না। আর একটা ছোট্ট একটা যেই গোল বক্সটা রয়েছে কৌটোর মতো, সেটার মধ্যে আমি আমার ফেস ক্রিমটা নিয়ে নিচ্ছি। এখানে আমি ফার্স্টে ভেবেছিলাম ফেস ক্রিম আর সানস্ক্রিনটা একসাথে মিলিয়ে নেব, তারপর ভাবলাম যে থাক, শুধু ফেস ক্রিমটাই নিই, পরে অন্য আরেকটা বক্সে আমি সানস্ক্রিনটা নিয়ে নেব। তো চলুন আমি ব্যাগ গুছাই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। বাইরে খুব সুন্দর ওয়েদার ছিল, কলকাতাতে তো একটু বৃষ্টি হলেই বেশ ভালো লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।